ঘটনা বলো। আমি প্রত্যেক দিনের ন্যায় ফজরের আজানের একটু আগে আমি আরদে আসলাম। আমরা কালকে নতুন করে নতুন স্থানে আরো দিন স্থানান্তর করছি এবং উদ্বোধনও করছি। তো নতুন জায়গায় গাড়ি মাসালারা চিনবে না, পুকুর ভাই চাষিরা চিনবে না। তো আমরা সেক্ষেত্রে আগে ভাগে একটু আসছি। মোটর সাইকেল রাখছে হচ্ছে আলম ভাইয়ের ভাস্তায়, 2-3টা ওখানে মোটর সাইকেল রাখছে। তো ওইটা নিয়ে মোটর সাইকেল টান দেওয়া নিয়ে আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ওমর ফারুক, তো উনি আসা আগে মিটিং করে, ওনাদের আরও যে লোকজন আছে ওনাদেরকে নিয়ে মিটিং করে আসা ওখানে আলম ভাইয়ের ভাস্তার সাথে ওখানে এক পর্যায়ে টকঝক হয়। তা আমি এখান থেকে যাই, আমি খালি বলছি যে কী হয়েছে এখানে হঠাৎ করে আপনারা কী লাগছে। আমি বলছি কেন এটা, ওমর ফারুক ভাই হঠাৎ করে আমার পর চড়াও হয়, যাই তুমি কে, তোমার কী হয়েছে সে হচ্ছে হতে হতে তুই এক পর্যায়ে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে আমাকে সরে দেয়, সবাই সরে দেয়। আমি আরও দেখেছি, আমি আরোদের ওখানে বসে আছিলাম। হঠাৎ করে ফারুক ভাই ওদের 8-10 জন ছেলেবেলে নিয়ে লাঠি সোটা নিয়ে যা আমার অনাকাঙ্ক্ষিতভাবে হামলা করে। এক পর্যায়ে আমার মাথায় এই সাইডে ফারুক ভাইয়ের নির্দেশে এই সাইডে রামদা দিয়ে চোট মারে। তখন আমি মাটি পড়ে গেলে নতুনভাবে আমাকে যে লাঠিটা পিটাই যে এখানেও লাগছে, এমনকি এখানেও লাগছে। যাই হোক, তারপরে আপনার হচ্ছে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়, যে হচ্ছে সে হচ্ছে। আমি এইটা শুধু বলতে চাই, এইটা পূর্ব পরিকল্পিত। আমি একজন জেলা ছাত্রদলের সদস্য, আমি জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি, এবং আমি জামাতকে নিয়ে উল্টাপাল্টা কিছু করলে আমি প্রতিনিয়ত প্রতিবাদ করি, বা জামাতের কোনো কিছু অপকর্ম করলে সেটা জনগণের কাছে তুলাই ধরি। এটা নিয়ে আমায় অনেক আগের থেকে ট্রেপ পাইতেছিলাম। তো ওইটা রেস ধরেই সম্ভবত এটা পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাইছে হচ্ছে জামাতের এই ফারুক ভাই। আচ্ছা, তোমাকে যখন মারে তখন কারা কারা ছিল, তুমি চিনতে পারছো কি? হ্যাঁ, ফারুক ভাই ছিল, ফারুক ভাইয়ের নেতৃত্বে আরও 5-7 জন ছিল। নাম কি তাদের বলতে পারো? ওদেরকে চিনি না, হঠাৎ করে অচেনা ব্যক্তি, ওরা মাছের সাথে কোনো সম্পৃক্তও ছিল না। জয়পুর পাড়ার 2-3 জন ছিল, আর সবগুলো বাইরে ছিল। এদেরকে আমি চিনি না, দেখিনি কখনো। এরা আগে থেকে পূর্ব পরিকল্পনা ছিল যে একটা ইস্যু বের করে এই আক্রমণটা করে। আমি ওখানে কোথায় সকালবেলা এসে দেখেছি ওরা ওই আরোদের পার হয়ে গেছে, পার হয়ে তো চলে গেছে। আজকে থেকে ওরা ওই পাশে আরো যাবে। এখানে যে আরোটা ওদের ছিল, এই জায়গাটা ওরা ছাড়বে না, এই নিয়ে দুই আরোদের একটু মনে সমস্যা। তো ফারুক ভাই ওদের সুন্দরভাবে যা বলতেছে যে ওই গাড়িটা তোমরা যেভাবে রাখছো মোটর সাইকেল, আমরা ওইখানে ব্যবসার সমস্যা হচ্ছে, মোটর সাইকেলগুলো একটু না সরে নিলে ভালো হতো। তো ওরা তখন বলে যে মোটর সাইকেল সরে নিলে এসে মানে বিভিন্ন রাগান্বিতভাবে কথাবার্তা বলে। তখন ফারুক ভাই বলতেছে যে তোমাকে তো ভালোভাবে বলতেছি, তোমরা রাগান্বিতভাবে বলতেছ, তাহলে ক্যাসাল গন্ডগোল করবা? আমরা তো ভালোভাবে বলতেছি গাড়িগুলো সরালে আমাদের গাড়ির ধরতে অসুবিধা হচ্ছে। পরে ওরা হোন্ডা সরাবে না, করছে যে কে গন্ডগোল করবে, এসে হ্যান ত্যান দেখা দেবে, মাঠে আসো এই করো সে করো। পরে এই ছেলেটা এর নাম জানি কি, রফিক। হ্যাঁ, রফিক এই রফিক এসে তখন ফারুক ভাই এক পর্যায়ে কলার ধরে যে তুই সেনা হয়েছে হাতাহাতি। তখন ফারুক ভাই তো একটা সিনিয়র মানুষ, তার গায়ে তো হাত দেওয়া ঠিক হয়। উনি ওখানে আরও লোকজন ছিল, পরে ও ঠেলা দেওয়া মুখে নিয়ে যেতে। পরে আমি মনে করলাম যে ভাই শোনেন, আপনি আর ওদের কর্মচারী, আপনি হচ্ছে আর ওদের মহল, এই মারামারি করাটা আপনি তার কাছে হাত দেওয়াটা ঠিক না। উল্টা আমার করছে যে তুই কে, এইভাবে মনে করেন যে আমাকে একটা ঘুষি মারছে। এই তখন থেকে মনে করেন যে মারামারি শুরু। কে কার মারিছে কি হচ্ছে জানে না। পরে দেখেছি ওই আমার খাটো করে একটা ছেলে আসতো, ওই ছেলে আসে আমার ধরা আছে, কে কার মারি যায় না। পরে ওই উষ্টা আসে মনে করেন যে এটা একবারে ইটে দিয়ে আমার মনে করেন যে বাড়ি বেশি এই ধর ইটা দিয়ে, বুঝতে পারছি। এবার 6টা যে আমি এই